দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়া তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ডিম পেঁয়াজের পাকোড়া কাউকে একবার তৈরি করে খাওয়ালে সেই বারবার এই পাকোড়া খেতে চাইবে। এখানে আমি 3টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এভাবে প্রতিটি ডিমকে 4 ভাগ করে নিতে হবে। তো ডিমগুলোকে আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজটাকে এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেব, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এরপর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায়। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে। বাইন্ডিং এর জন্য হাফ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে। এই পাকোড়া আরো অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে। এই তো পাকোড়ার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিচ্ছে। এবার কেটে রাখা ডিমের টুকরো থেকে 1 টুকরো ডিম দিয়ে দিচ্ছে। এরপর চারপাশ থেকে ঠিক এভাবে এনে ডিমের টুকরোটাকে মুড়িয়ে নিচ্ছে। তারপর হাত দিয়ে ঠিক এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এই তো একটি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে। এবার পাকোড়াগুলোকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে ডিম পেঁয়াজের পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি, আর তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজে ডিম পাকোড়া তৈরি করে নিয়েছি। বিকেলে চায়ের সাথে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদের 2টি ডিম আর পাউরুটি দিয়ে সবচেয়ে সহজ আর ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে 3 পিস পাউরুটি নিয়েছে, এর মধ্যে পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে নেব। তারপর সাথে সাথে হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে। এখন অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। তো ডিম দুটিকে গ্রেট করে নিয়েছি। প্রথমে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া,
2টি কাঁচামরিচ কুচি, কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ রসুন বাটা, 1টি ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে মিশ্রণটি রেডি করে নিতে হবে। আমার নাস্তার জন্য মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছে। তারপর এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। দেখুন কাটলেটের মতো শেপ দিয়ে নিয়েছে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এখানে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এভাবে আলতো হাতে চেপে ব্রেড ক্রাম্বস সেট করে নিতে হবে। এই তো আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।